দর্শক, উত্তরের জেলাগুলোতে তীব্র খরায় ফসল নিয়ে দুশ্চিন্তার চাষিরা। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, খরা নিয়ে কি বলছেন কৃষকরা, কি ধরনের প্রভাব পড়তে পারে ফসলে, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল। আপনি যেমনটি বলছেন যে উত্তরে প্রায় এক মাস ধরে কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই। এতে কিন্তু ভুট্টা থেকে শুরু করে ভুট্টা, গম, পাট থেকে শুরু করে আদা, রসুন থেকে যারা চর এলাকায় আরও তীব্র খরা চলছে এবং এতে কিন্তু প্রচুর কৃষকের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিশেষ করে ভুট্টার যে ক্ষতি, তারা এই ভুট্টা খেতে কিন্তু প্রচুর পানির প্রয়োজন হয়, কিন্তু পানি তারা দিতে পারছে না এবং বাড়তি খরচে কিন্তু তারা সেচ দিয়ে পানি দেওয়ার কারণে কিন্তু তারা অনেক দিশেহারা পড়েছে এবং পাশাপাশি অত্র এলাকায় খরার কারণে কিন্তু অনেকেই দিশেহারা পড়েছে। এদিকে আবহাওয়া অফিস রংপুর বিভাগের আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আগামী 20 এবং 19 এবং 20 মার্চের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানাচ্ছে। আমরা একজন কৃষকের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলছি। পানির অভাবে কি কি আপনাদের ক্ষতি হচ্ছে? আমি লালমনিরহাট জেলা থেকে বলতেছি। আমি একজন কৃষক। আমি 5 বিঘা ভুট্টা লাগাইছি, ওষুন কাটছি, ওষুন তো মরে গেছে পানি আবারে। তবে শেষ 4-5 দিন পর দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে গেছে, একদম খরাতে জ্বলে গেছে মাটি। পানি আর কত দেবো, টাকা তো আর খুলেইতেছে। আমার কথা হলো কোনটা, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি ডাক্তার ইউনুস স্যারকে বলতে চাই, লালমনিরহাট জেলাকে ধন্যবাদ আপনাকে। আমরা একজন কৃষকের সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে তাদের ভুট্টা ক্ষেতের এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি তারা বাড়তি টাকা খরচ করে তারা সেচ প্রদান করে। যদি বৃষ্টি হয় তাহলে অনেক কৃষক উপকৃত হবে বলে এটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।